ওয়েলকাম টু নলেজ ইজ এভরিথিং। চলো দেখে নিই আজকে প্রথম অঙ্ক। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা কত হবে? অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, তো অর্ধবৃত্তাকার এই যে ক্ষেত্র, এর পরিসীমা কি হয়? পাই আর, তার সাথে যোগ হবে কি এই নিচের যে অংশটুকু 2r, এটাও যোগ হবে, তাহলে পাই আর প্লাস 2r, মানে ওর ব্যাসটাও অর্ধপরিধির সাথে যোগ হয়ে গেল। আর যদি এখানে কমন নিই তাহলে ভিতরে হবে কি পাই প্লাস 2, আর কমন নিলে ভিতরে পাই প্লাস 2। এবার আর এর মান কি? আর এর মান হচ্ছে 7 সেমি, পাই হচ্ছে 22/7, তার সাথে 2 যোগ আছে, তো এটাকে আমরা ডাইরেক্ট এইভাবেও ভাবতে পারি কি 2 পূর্ণ 22/7, তার মানে হলো 7 দুগুণে 14 আর 22 মানে 36 গুণ 36/7, 7 কেটে গেল, তাহলে হলো 36 সেমি। দ্বিতীয় অঙ্ক, একটি ঘড়ির কাঁটা, যেখানে ঘন্টার কাঁটা আছে আর মিনিটের কাঁটা আছে, তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে এই যে একটা ঘড়ি, তার ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কতটা রাস্তা অতিক্রম করে? মানে ধরলাম 12টা বাজে, 12টা থেকে 1টাতে যাবে, তো পুরো অংশটা একটা বৃত্ত মানে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রিটাকে 12 ভাগে ভাগ করে তবে তো একটা ঘড়ি হয়েছে, মানে একটা 12 থেকে 1, 1 থেকে 2, এই একটা যে ঘন্টা মানে হলো 30 ডিগ্রি। আর মিনিটের কাঁটা কি করে? এটা হচ্ছে ঘন্টার কাঁটা গেল 1 ঘন্টায় 30 ডিগ্রি, আর মিনিটের কাঁটা কি হয়? মিনিটের কাঁটা 1 ঘন্টাতে পুরো একটা রাউন্ড দিয়ে আসে, মানে 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা কতটা পথ অতিক্রম করে? 360 ডিগ্রি। তাহলে এবার প্রশ্নটা ছিল যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, তাহলে 30 ডিগ্রি 360 ডিগ্রি, এটাই দূরত্ব, আর সময় তো দুজনেরই 1 ঘন্টা, তাহলে দুটোরই নিচে লিখতে পারি বাই 1 ঘন্টা, এরও নিচে লিখতে পারি বাই 1 ঘন্টা, মানে সময়টা একই আছে। তাহলে দূরত্বের যে অনুপাত সেটাই গতিবেগের অনুপাত, 30 আর 360 কাটাকুটি করলে অনুপাত হবে 1:12। 3 নম্বর অঙ্ক, যদি ক্রয়মূল্যের 15% বিক্রয় মূল্যের 25%-এর সমান হয় তবে লাভ ক্ষতি কত পার্সেন্ট হবে? তাহলে এখানে দেখছি যে সিপি এর 15% সেটাই হবে এসপি মানে বিক্রয় মূল্যের 25%। তাহলে এটাকে এইভাবে লিখবো, সিপি গুণ 15/100 সমান এসপি গুণ 25/100। দুদিকে 100 100 কাটাকুটি হয়ে যাবে, সিপি বাই এসপি করলে দেখবো 25/15, মানে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 3 15, 5/3, 15টা নিচে এলো, 25টা উপরে। এবার আমাকে জানতে চেয়েছিল লাভ ক্ষতি কি হবে। সিপি 5 ছিল, এসপি 3, তার মানে কম দামে বিক্রি করেছে, মানে ক্ষতি হয়েছে। এবার কত ক্ষতি হয়েছে? 2 টাকা। কতর মধ্যে? সিপি মানে 5-এর মধ্যে। পার্সেন্টেজে আনলে কত? গুণ 100। তাহলে 100 আর 5 কাটাকুটি করলে 5 20 100, তাহলে হচ্ছে 40 20 দুগুণে 40, তার মানে হয়ে গেল 40% ক্ষতি। একজন ব্যবসায়ী মুদ্রিত মূল্যের উপর 20% কমিশনে ওষুধ কিনেছে, দিয়ে মুদ্রিত মূল্যে ওটাকে বিক্রি করেছে, তার লাভ কত পার্সেন্ট? তাহলে দেখছি উনি 100 টাকার ওষুধটি কেনেন 80 টাকায় এবং বিক্রি করেন ওই 100 টাকাতে, তাহলে ওনার লাভ হচ্ছে 80 আর 100 বিয়োগফল মানে 20 টাকা। তাও ওনার কাছে সিপি 80, সেই 80 টাকার মধ্যে করব গুণ 100, তাহলে 20 4 80 আর 4 25 100, তাহলে ওনার লাভ হলো 25%। একটি দ্রব্য 187 টাকায় বিক্রি করায় 10% লাভ হলে বইটির ক্রয় মূল্য কত ছিল? 100 টাকায় কিনেছিল এবং 110 টাকায় বিক্রি করেছে, এটাই দাঁড়ায় 10% লাভ, কিন্তু এখানে বলছে আসলে বিক্রি করেছে 187 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত? 100 আর 187 কোনাকুনি গুণ করে তাকে 110 দিয়ে ভাগ, 0 0 কাটলাম, আর এখানে 11 দিয়ে 187 কাটলে হচ্ছে 11 × 11 77, মানে 7 11 77,